আপনার একটা যদি বলি পাশাপাশি চলবার যে অভিজ্ঞতা বা সেই সুন্দর দিনগুলো কাটানোর যে সুযোগটা হয়েছে সেটা নিয়ে একটু জানতে দেবো এই 25 বছরের পথ চলায় ডিরেক্টর গিল্ড। ড্রেসিং গিল্ড শুরু হয়েছিল তো বাংলাদেশের অত্যন্ত গুণী মানুষদের হাত ধরে। তো সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে গুণী মানুষজনই ড্রেসিং গিল্ডের হাল ধরেছে এবং তাদের চাইতেও আমি বেশি ধন্যবাদ দেব ড্রেসিং গিল্ডের সম্মানিত সাধারণ সদস্যকে, যারা তাদের ধৈর্য ধরে সাংগঠনিক কার্যক্রমের সাথে তারা নিজেরা নিয়োজিত ছিল, যে কারণে আজকে ড্রেসিং গিল্ড কিন্তু আমি বলি 25 বছরের টকবকে যুবক। তো এই যৌবনে আসার জন্যে শিশুকাল থেকে তরুণ থেকে বিভিন্ন সময়ে যারা ড্রেসিং গিল্ডের সাথে ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ থাকলো। আর আমি তো দেখছি যে বর্তমান যে কার্যনির্বাহী পরিষদ তারা অত্যন্ত ভালো কাজ করছে। এর আগের কমিটিগুলোর যে কাজগুলো ছিল সেটা ধারাবাহিকতা রেখে আরও নতুন নতুন কাজগুলো করছে এবং ড্রেসিং গিল্ড এখন অনেক ডাইনামিকভাবে এগোচ্ছে বলে আমার ধারণা। সামনের দিনে ডিরেক্টর গিল্ডকে নিজেদের সংগঠন হিসাবে কোথায় দেখতে চান এবং এই সাংগঠনিক প্রক্রিয়ায় আরও কোন কাজটা করলে মনে হবে নির্মাতাদের যে অধিকার আদায়ের জন্য আপনাদের এই কাজটি করা সেটি পরিপূর্ণ হয়? দেখেন, আমার কাছে মনে হয় কি যে যেটা আমি বলছিলাম একটু আগে, যে একসময় চলচ্চিত্র বা নাটক তো বেসিক্যালি ডিরেক্টরস মিডিয়া, কিন্তু সেটার কোনো মাধ্যমেই এখন ডিরেক্টরদের হাতে নেই, এটা শিল্পীদের বা অভিনেতাদের মিডিয়া হয়ে গেছে, যেটা যার কারণে কিন্তু একদম সৃষ্টিশীল কাজ যেটা মানে টেলিভিশন নাটকের ক্ষেত্রে বলবো এটা একটা সামাজিক দায়বদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, শিল্পের দায়বদ্ধতা এটা নাটকের জন্য খুব জরুরি প্রয়োজন, যেটা দর্শকদেরকে কানেক্ট করে। দর্শকরা এটাই দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা যাতে সরে না আসি, বাণিজ্যের কারণে সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ভিউ এবং ভাইরালের পিছনে যদি আমরা ছুটি তাহলে কিন্তু আমরা দর্শক হারাবো। সেই জন্য সাংগঠনিকভাবে শুধু এককভাবে ড্রেসিং গিল্ড না, এর সাথে যে অন্যান্য সংগঠন আছে সেই সাংগঠনিক একটা উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে আবার সেই বাংলাদেশের টিভি নাটকের যে গৌরবময় একটা সময় ছিল সেটা যেন আবার ফিরে আসে। থ্যাংক ইউ স্যার।